আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের অনলাইনে 90% স্ক্যাম খাইতে হয় আমাদের আর্নিংকৃত ডলার বাইসেলের ক্ষেত্রে। তো এই পারপাসে ওয়েব মানির ডলারগুলো আমরা অ্যাভেলেবল দেখা যায় বিভিন্ন সাইটগুলো, যেমন অ্যাডেস্টা, মনিটেক, অ্যাড নেটওয়ার্ক সহ ছোটো ছোটো অনেক সাইট আছে যেই সাইটগুলোতে কাজ করবার পরে আমরা আর্ন করে থাকি। সেটা হইতে পারে $1 থেকে শুরু করে সর্বোচ্চ আনলিমিটেড ডলার। তো এই ডলারগুলো আমরা যখন সেল করতে যাই দেখা যায় ভাইয়া 90%ই আমরা কিন্তু স্ক্যামের সম্মুখীন হই। তো এখন থেকে আপনারা ওয়েব মানির ডলার, সেটা হইতে পারে WMT এবং হইতে পারে WMZ, এই ডলারগুলো এখন আপনারা নিশ্চিন্তে সেল করে দিবেন। টাকা আগে পকেটে আপনারা বুঝে নেবেন, দেন আপনারা এই ডলারগুলোকে রিলিজ করে দিবেন। ওয়েব মানি থেকে এখন আপনারা ওয়েব মানি P2Pর মাধ্যমে 100% নিশ্চিন্ত এবং ট্রাস্টেডতার সাথে আপনারা ডলারগুলোকে সেল করে দিতে পারবেন আনলিমিটেড, সর্বনিম্ন $1 সমতুল্য। আশা রাখি বিষয়টা ক্লিয়ার এবং সর্বোচ্চ লেভেলের আপনারা হাই রেট পাবেন এই ডলারগুলো সেল করতে যাইতে। এখন আসা যাক WMZ যে কারেন্সিটা আছে, এই কারেন্সিতে যখন আমরা ডলার সেল করতে যাই এটার রেট কিন্তু ভাই, এগুলো আপনাদের জেনে নিলে দেখা যাবে কষ্ট করে আর্ন করতেছেন, ডলারের রেটগুলো অনেক হাই পাবেন। WMZ এটা কিন্তু ভাই আমাদের সর্বোচ্চ ডলারের রেট দেয় 95 টাকা এবং সর্বনিম্ন ডলারের রেট এখন বর্তমানে পেয়ে থাকি 85 টাকা। এই সেম ডলার আমরা যদি ভাই অনলাইনে কাজ করবার পরে আমরা রিসিভ করে থাকি, দেখেন WMTতে আমরা এই ডলারের রেটটা পাবো সর্বোচ্চ 125 টাকা, সর্বনিম্ন ভাই দেখা যাবে 124 টাকা, 23 টাকা। এই রেটের মধ্যেই কিন্তু আমরা অ্যাভেলেবল এই ডলারগুলো বাই এবং সেল করতে পারতেছি। তো এখন আসেন ওয়েব মানির ডলার। আমরা অনেকে আছি ভাইয়া বাই করে, দেখা যায় বিভিন্ন আইপি প্রক্সি সাইট সহ অনলাইনের অনেক সেক্টর আছে যেই সাইটগুলো কিন্তু ওয়েব মানির ডলার রিসিভ করে থাকে। এর পাশাপাশি আমরা যখন এই ডলারগুলো আর্ন করবার পরে কম বাজেট, যেমন ভাই আমরা যদি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বিভিন্ন সাইটে কাজ করবার পরে ডলার নিতে যাই পেমেন্ট, এই পারপাসে কিন্তু দেখা যায় ভাই আমাদের ওই ডলারগুলো আমাদের একটা ত্রিশূল থাকে $100 প্লাস। এই পারপাসে আমরা ওয়েব মানিতে নিয়ে থাকি, কম ত্রিশূল থাকে $5, $1 হলেই তারা পেমেন্ট করে। তো এখন আসেন ভাই আমরা এই ডলারগুলো লাইভে আপনাদেরকে সেল করে দেখাবো ওয়েব মানি P2Pর মাধ্যমে, একদম 100% ট্রাস্টের সাথে। আপনারা টাকা আগে পকেটে বুঝে নিয়ে দেন ডলারগুলোকে রিলিজ করে দিবেন। তো প্রথমেই আসেন ভাই ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েটেড সিস্টেম এবং WMT, WMZ আপনারা অ্যাভেলেবল কীভাবে পাবেন। ইউটিউবে এই ধরনের অসংখ্য ভিডিও আছে, প্লাস আমাদেরও ভিডিও পাবলিশ করে দেওয়া আছে। সো আপনারা একটা ফুল ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তবে এখন আসেন একটা ওয়েব মানি P2Pতে ইলিজেবল হবার জন্য, মানে P2P লেনদেনে ইলিজেবল হবার জন্য আপনাদের যেই বিষয়গুলো ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে, এটা হচ্ছে আমরা এই যে ম্যান লোগোটিতে ক্লিক করে দিলাম, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে একটু ফোকাসে নেন ভাই, মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝবেন। নাম্বার 1, এখানে দেখেন আমাদের পাসপোর্টের জায়গায় ফর্মাল লেখা থাকতে হবে। তো আপনাদের কিন্তু ভাইয়া প্রথম অবস্থায় এখানে কিন্তু ভাই ফর্মাল লেখাটা আপনারা পাবেন না। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। এখানে ভাই অ্যালিজা লেখা থাকবে। ফর্মাল হইতে গেলে আপনাদের দু একটা ওয়েব মানি টু ওয়েব মানি, সেন্ড মানি এই ধরনের লেনদেনগুলো করতে হবে। তারপরে এই জায়গাটিতে ভাই আপনাদের এরকম ফর্মাল লেখাটা আসবে। তারপরে আসেন ভাই এই যে নিচে একটু দেখেন, আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশানটা কমপ্লিট থাকতে হবে, ইমেলটা ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে এবং মাইলিং অ্যাড্রেসটা ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে। এই কয়েকটার পাশাপাশি একটু যদি নিচের দিকে চলে যাই, এই জায়গাটিতে আপনারা দেখেন এখানে আচ্ছা এখানে এই যে এইখানে আপনারা একটু কাইন্ডলি দেখেন, এই জায়গাটিতে আপনাদের এই যে আইডি কার্ড ফ্রন্ট সাইড ভেরিফিকেশান চেকড, এটা ভেরিফাই করে রাখতে হবে এবং আইডি কার্ড ব্যাক সাইড ভেরিফিকেশান চেকড, এটাও ভাই ভেরিফিকেশান কমপ্লিট রাখতে হবে। জাস্ট এই কয়েকটা ভিডিও আইডি এটা আপনারা আপলোড করলে হচ্ছে, না করলেও হচ্ছে, এই কয়েকটা ভেরিফিকেশান কমপ্লিট থাকতে হবে। তবে P2Pতে এলিজিবল আপনারা তখনই হবেন যখনই ভাই পাসপোর্টের জায়গায় দেখেন ফর্মাল লেখাটি আসবে। আর এটা আসার জন্য অবশ্যই আপনার ওয়েব মানি কারোর সঙ্গে 2-1টা সেন্ড মানি লেনদেন করবেন। যদি কাউকে ট্রাস্টেড না পান ভাই, আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা চাইলে কিন্তু লেনদেন করে এটা ফর্মাল করে নিতে পারেন। তবে বি কেয়ারফুল ভাই, আমাদের টেলিগ্রামের নামে অসংখ্য ফেক স্ক্যাম টেলিগ্রাম আইডি আছে, আমার টেলিগ্রাম প্রিমিয়াম করা আছে। সবচাইতে ভালো হয় ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু ভাই ফেকভাবে ক্রিয়েট করা যায় না। আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই। এখন আসেন আপনাদেরকে আমি লাইভে দেখেন $64.47 এটা লাইভে সেল করে দেবো, টাকা পকেটে বুঝে নিয়ে দেন ডলারটাকে রিলিজ করবো। আর আবারও বলে নেই ভাই, কষ্ট করে আর্নিংকৃত ডলার আপনারা কখনোই ভাই এখানে দেখেন WMGটা নেবেন না। রেট ভাই
ডলার প্রতি 130 টাকা ডলার রেট, মানে নিজে একবার কম্পেয়ার করেন ভাই কি পরিমাণে রেট আপনারা পাবেন। সো বি কেয়ারফুল, আপনারা WMT-তে নেবেন কষ্ট করে আর্নিংকৃত ডলার। এখন আমরা সরাসরি চলে যাব ভাই, আমরা সিম্পলিভাবে এই যে দেখেন মোড়ে ক্লিক করে দিলাম। সো মোড়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন P2P এক্সচেঞ্জ, আমরা এই অপশনটিতে সরাসরি ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন পর্যন্ত আপনারা ওয়েব মানিতে যত লেনদেন করছেন, কি কি ডিসকাশন হয়েছে বা চ্যাটিং হয়েছে, সম্পূর্ণ হিস্ট্রি আপনারা এখানে দেখে নিতে পারবেন পূর্ববর্তী। তারপরে আসেন ভাই এখানে ওয়েব মানির ডলার, যারা মনে করেন বিভিন্ন আইপি প্রক্সি সাইট সহ বিভিন্ন সাইটে ডলার লোড দেওয়ার প্রয়োজন পড়ে, যেগুলোতে অ্যাভেলেবল ওয়েব মানি ছাড়া আদার্স কোনো কারেন্সি সাপোর্টেড নাই, এই পারপাসে আপনারা এখান থেকে দেখেন ডলার পারচেস করে নিতে পারেন। বাই করার সেল করা ভাই একই সিস্টেম, আমি সেলিং দেখাই দিচ্ছি, আপনারা বাইংটা ভাই সেমভাবে করে নেবেন। তারপর না পারলে ভাই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো হেল্প করবার। আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই। কয়টা ডিল করছি এখান থেকে আমি মাই ডিলে ক্লিক দিয়ে দেখেন অ্যাভেলেবল দেখে নিতে পারি। এখন পর্যন্ত আমি দেখেন এই যে এতগুলান ডিল কিন্তু ওয়েব মানির মাধ্যমে করে ফেলছি। তারপরে এই যে ব্ল্যাক লিস্ট, কাউকে আমি ব্ল্যাক লিস্ট করছি কিনা, এখান থেকে কোনো ব্ল্যাক লিস্ট নেই, সেটিং সব দেখে নিতে পারি। তো এখন আমি যেহেতু ডলার সেল করব, সরাসরি সেল ওয়েব মানিতে ক্লিক করে দিলাম। সো এখানে সেটিংয়ের কিছু বিষয় আছে ভাই, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আসবার পরে অনেকের আছে ভাই WMZ ডলার আছে, আপনারা আমার ভিডিও দেখে এখানে WMT রেখে রাখছেন, তাহলে সেল করতে পারবেন না। WMT এখানে ক্লিক করে দেন প্রথম অবস্থায় ভাই। অ্যাভেলেবল দেখেন ওয়েব মানিতে এই কারেন্সিগুলো অ্যাভেলেবল আছে, WMT, WMZ, WMQ, WMG, WMM, তারপরে WMF, WML, এইগুলো এতগুলো কারেন্সি অ্যাভেলেবল আছে। যদি আপনাদের ডলারটা ভাইয়া WMZ-এ থাকে তাহলে WMZ আপনাদেরকে মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে। আবার সর্বোচ্চ আপনাদের ডলারের দেখেন, ডলার রেটের অবস্থা দেখেন ভাই, মাত্র 95, 94, 64, এই হচ্ছে অবস্থা ভাই। এই কারণেই আমি আপনাদেরকে প্রথমেই বলছি ডলারগুলো আপনারা WMZ-এ নেবেন না, WMT-তে নেবেন, তবে থাকলে এভাবে সেল দিবেন। তো আমার WMT-তে যেহেতু ডলার আছে ভাই, আমি WMT সিলেক্ট করে দিলাম। সো WMT সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখেন বর্তমানে ডলারের রেট ভাই 120 টাকা করে কমে আসছে। তারপরও ভাই আপনারা ভেবে দেখেন, কই 95 টাকা রেট, 90 টাকা রেট, আর কই আপনার 120 টাকা ডলারের রেট ভাই। তারপরে এখানে দেখেন BDT সিলেক্ট করে দিবেন। অনেক ক্ষেত্রে প্রথম অবস্থায় BDT পারপাসটা এখানে আসে না, এরকমই রেখে নিচে সরাসরি চলে আসবেন। দেখেন টু দ্য পেমেন্ট সিস্টেমে ক্লিক করার পরে এখানে কিন্তু টু এ ব্যাঙ্ক কার্ড হয়ে থাকে, এখানে আপনাদের টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে তারপরে এখানে BDT না ধরলে কোনো প্যারা নাই, নিচে আসেন এই যে বিকাশ সেকশনটাতে আপনারা ক্লিক করে দেন। বিকাশ সেকশনটাতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা কিসের মাধ্যমে দেখেন WMT ডলার দিয়ে কিসের মাধ্যমে রিসিভ করতে যাচ্ছেন, সব কারেন্সি এখানে অ্যাভেলেবল আপনারা দেখতে পারতেছেন। বিকাশে নিতে পারবেন, পেয়ার, নগদ, রকেট, স্কিল, কিসে আপনারা নিতে যাচ্ছেন ভাই সেখানেই কিন্তু আপনারা ডলারটাকে রিসিভ করে নিতে পারবেন। দেখেন ওয়াইসে পর্যন্ত নিতে পারবেন WMT-র ওয়েব মানির ডলার দিয়ে, যেটা আপনাদের ভালো লাগে। সো আমি বিকাশে নিব, বিকাশটাকে সিলেক্ট করে রাখলাম। এইটুকু সেট আপ আশা রাখি ভাই আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন। এই 4টা সেট আপও যদি না করতে পারেন, আপনাদের এই যে P2P-তে বারগুলো দেখতেছেন এগুলো কিন্তু পাবেন না। সো বি কেয়ারফুল। এই যে এখানে দেখেন WMT থাকবে, এখানে BDT থাকবে, এখানে ভাই টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট থাকবে, এখানে আপনার কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন এগুলো সঠিকভাবে সেট আপ করে ফেলবেন। এখন আসেন ভাই আমরা ডলার সেল করার জন্য দেখেন কে রেট দিচ্ছে, এবং এখানে কিছু বিষয় জিনিস বোঝার আছে ভাই, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি যদি ভাই $1 সেল করেন, এই সেলারের কাছে সেল করতে পারবেন না, একটা লিমিটেশন আছে। সে ডলার বাই করবে দেখেন সর্বনিম্ন $5 থেকে সর্বোচ্চ $1732 সমতুল্য অ্যামাউন্ট বাংলাদেশি টাকায় রেট কত করে দিবে এই সেল দিতে পারবেন। যারা $3 সমতুল্য সেল দিবেন তারা এই যে এখান থেকে দেখেন $3 থেকে এত ডলার, যারা $1 সমতুল্য সেল দিবেন তারা দেখেন এই যে এখানে $1 থেকে শুরু করে এত ডলার। এই রিকমেন্ডগুলো আপনাদেরকে জানতে হবে। যেমন এই সেলার দেখেন $10 থেকে $50 নেবে ভাই, এর বাইরে যদি আপনারা সেল দেন তাহলে বা উপরে যদি সেল দেন সে নিবে না। এইভাবে আপনাদের এই বিষয়গুলো জাজমেন্ট করে কিন্তু সেল দিতে হবে। তো এখন চলেন ভাই আমি প্রথমের এই যে দেখেন এই সেলারের কাছে সেল দিচ্ছে, বা সেকেন্ড এর কাছে আমি সেল দিতে পারি। ডলার রেট যেহেতু একই রকমই আছে, সো ধরেন আমি সেকেন্ড এর কাছে সেল দিব ভাই। তো সিম্পলিভাবে তার এখানে উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে তার সঙ্গে এই যে দেখেন টেলিগ্রাম নাম্বার, এগুলো যোগাযোগ মাধ্যম সব দেওয়া আছে, চাইলে তার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে পারে। তবে আমার ভাই পার্সোনাল যোগাযোগ করার দরকার নাই, কারণ স্ক্যামই খাই আমরা ভাই পার্সোনাল যোগাযোগ করতে গিয়ে। আমাদের ভাইয়া মাঝখানে সরাসরি ওয়েব মানি P2P থাকতেছে, আমরা কেন তাদের সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে যাব, কোনো দরকার নাই ভাই, আমরা সব করবো এখানে। তো তার রেটিংগুলো একটু দেখে নেন। এই যে রেটিং 1354, BL 602, ডিল করছে দেখেন 11,746টা। সে যদি স্ক্যাম হইতো বা খারাপ হইতো সে তার কিন্তু দেখেন ডিল রেটিং এতগুলো থাকতো না, 11,000 ডিল করছে। সো তার মানে সে ট্রাস্টেড, তাকে আমরা দিতে পারি ডলার। তো এখন আমরা যেটা করবো সরাসরি তারপরে নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখেন আমরা ডলার সেল করতে পারবো, চার্জ কাটে ভাই। এই যে এখানে আমরা এখন তাহলে
90 দিছি আমি, 5 সেন্ট থাকুক আমার অ্যাকাউন্টে। দেওয়ার পরে আমি দেখেন এই ডলারের ভ্যালু পাবো 7673 টাকা। এই যে এখানে দেখেন 7673 টাকা 20 পয়সা, তো ডলারের রেট হিসেবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখানে বিকাশ নাম্বারটা আপনারা লিখে দিবেন, এটা ওয়েব মানির সঙ্গে মিল রেখে দিতে হবে না, এনি বিকাশে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন ভাই। সো আমি এখন এখানে লিখে দিচ্ছি, দেখেন 015, সুন্দরভাবে আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম। আপনারা আরেকবার চেকিং দিয়ে নেবেন, এখানে ভুল নাম্বার দিলে এটা দায়ভার আপনার। সো 015 সুন্দরভাবে দিয়ে দিলাম। সো বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পরে ভাই নিচের দিকে চলে আসলাম, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সেল এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো সেলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন সরাসরি নিচে দেখেন এই যে মেসেজিং সিস্টেম বা স্যান্ড SMS, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে তাদের সঙ্গে সরাসরি আমরা এখন চ্যাট করব। হ্যালো ব্রো, ফার্স্ট পেমেন্ট করেন, আই এম ওয়েটিং। এই যে দেখেন এই দুই একটা মেসেজ দিয়ে রাখলাম। এখন একটা প্রশ্ন হচ্ছে ভাই, এখানে অনেক ক্ষেত্রে আপনারা গভীর রাত্রিবেলা যেমন 12টা 1টার সময় এসে ভাই ডলার লেনদেন করেন। এই যে আমি তাকে মেসেজ করছি, মেসেজগুলো এই যে দেখেন নোটিফিকেশন রাখা আবার এখানে শো করে। অনেকে আছেন আপনারা ভাই 11টা 12টার সময় এখানে এসে ডলার লেনদেন করতে যান, তখন কিন্তু সেলার ভাই এখানে লাইনে থাকে না। তো সেলার যদি ভাই এখানে লাইনে না থাকে, এই পারপাসে আপনারা এখানে অর্ডার করে এখানে বলে দিতে পারেন। ওয়েব মানিতে ভাই এরকম লেনদেন মানে লিন্দি হয়েই থাকে। এখানে আপনারা মেসেজে বলে রাখতে পারেন যে ভাই আপনি যখন লাইনে আসবেন আমাকে পেমেন্ট করে রাখবেন, আমি হচ্ছে যখন লাইনে আসবো আপনার ডলারটাকে রিলিজ করে দেবো। তো এইভাবে আপনি ওনাকে মানে মেসেজ করে যাইতে পারেন যে আপনি ঘুমাই গেছেন হয়তো, বা আমিও তাহলে ঘুমাই যাচ্ছি, আমি সকালবেলা উঠে ডলারটাকে রিলিজ করে দেবো, বা এত ঘন্টা পরে আসি আমি ডলারটাকে রিলিজ করে দেবো। এইভাবে ভাই আপনি এই যে দেখেন আমার অলরেডি পেমেন্ট সম্ভবত এই যে দেখেন নোটিফিকেশান চলেই আসছে, পেমেন্টটা করেই দিছে। আমি যেহেতু দেখেন দুপুর 12টার সময় ভিডিওটা মেক করতেছি ভাই, এই পারপাসে দেখেন সেলার হয়তো বা লাইনেই আছে দুপুর 12টার সময়, এই পারপাসে কিন্তু সে পেমেন্টটা করেই দিছে। তো এখন চলেন আমরা বিকাশে চলে যাব, যে আমরা যে লেনদেনটা পাঠাইছিলাম এই যে দেখেন সে কিন্তু মেসেজও করে দিছে ভাই, চেকড। তো তারপর আমি বিকাশে গিয়ে আপনাদেরকে একটু দেখাই দেই। সিম্পলিভাবে আমরা চলে আসতেছি আমাদের বিকাশ অ্যাকাউন্টে। সো বিকাশ অ্যাকাউন্টে আসবার পরে ভাই চলেন আমরা সরি ভাই বিকাশে প্রবেশ করলাম। তো বিকাশে প্রবেশ করার পরে ভাই আমরা এখান থেকে সরাসরি ইনবক্সে ক্লিক করে দিলাম। সো এই যে দেখেন আমাদের লাস্ট পেমেন্ট সে কিন্তু এই যে পাঠাই দিয়েছে 7673 টাকা। আশা রাখি লাইভে আপনারা দেখে নিয়েছেন ভাই, আমাদের যদি ম্যান ব্যালেন্স এগুলো সব কিছু আপনারা চেক করে দেখে নিতে পারেন আর কি ভাই। তো এখন চলেন আমরা সরাসরি চলে আসলাম ভাই আমাদের ওয়েব মানিতে, আমাকে চেক করে মানে পেমেন্ট করে দিছে। এখন আমরা এক স্টেপ ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে দেখেন এরকম দেখাচ্ছে, জাস্ট আমরা একটা রিলোড দেব। সিকিউরিটি পারপাসে এগুলোতে ব্ল্যাক হয়ে থাকতে পারে ভাই, আমি মুখে বলে দিচ্ছি। রিলোড দেওয়ার পরে নিচের দিকে ডান দিকে দেখেন কমপ্লিট দ্য ডিল লেখা আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা পেমেন্ট হাতে বুঝাই পাইছি, পরে দেখেন এই জায়গাটিতে টিকমার্ক করে দেবেন সবার নিচে। টিকমার্ক করে দেওয়ার পরে ভাই নিচে সেন্ড এই অপশনটিতে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। স্যান্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এই যে এক্সচেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, আমাদের ডিল কমপ্লিট। আমরা টাকা আগে পকেটে বুঝে নিলাম, দেন কিন্তু ভাই আমরা ডলারটাকে রিলিজ করে দিলাম, এখানে কোনো স্ক্যাম নাই। সো এই ডলার বাইসেলে ভাই আমার বাংলাদেশ সহ ওয়ার্ল্ডে যত স্ক্যাম চলে, আপনারা প্রথমেই বলছি 90% স্ক্যাম চলে ভাই। ফেসবুক অমুক জায়গায় বুস্ট, ইউটিউবে অমুককে বিশ্বাস করে ডলার সেল করার দরকার নাই ভাই। আপনি নিজের ডলার নিজে সেল করে দেন, নিজের আর্নিংকে তো ডলার নিজে সেল করে দিয়ে টাকা পকেটে বুঝে নেন, দেন আপনারা ডলারটাকে রিলিজ করে দেন। আশা রাখি লাইভে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাই দিছি ভাই, যে দেখেন আমার কিন্তু আর ব্যালেন্সে কোনো ডলার নেই। তো এখানে আরেকটা প্রবলেম ইস্যু আপনাদের ক্রিয়েট হয়, আচ্ছা আমি আগে রিলোড করে দেখাই দেই। এই যে দেখেন আর 5 সেন্ট মাত্র ব্যালেন্সে আছে। আরেকটা প্রবলেম ইস্যু হচ্ছে অনেক ক্ষেত্রে আপনারা ভাইয়া ডলার এখানে ডিল করে দেখা যায় ফোন ল্যাক করে বা হ্যাক করার মানে ফোন ল্যাক করার কারণে বের হয়ে চলে আসে অ্যাপস থেকে। তো এই পারপাসে আবারও অ্যাপসে ঢুকে আপনারা কিন্তু সিস্টেম ওইভাবে পাবেন না। তো আবারও ডিল কোথায় কীভাবে পেন্ডিং আছে কীভাবে দেখবেন, এটার জন্য ভাই আপনারা আবারও দেখেন মোড়ে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে P2P এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন মাই ডিল, যে ডিলটা পেন্ডিং আপনারা করে রাখছেন, মাই ডিলে ক্লিক করে দেন। এখানে আসবার পরে ভাই এই যে সবার উপরে আমার যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেছে যার কারণে টিকমার্ক আছে, সবার উপরে এখানে সিস্টেম থাকবে যেটা পেন্ডিং, জাস্ট তখন ওইটার উপরে ক্লিক দিলেই আপনি অ্যাভেলেবল ভাই কী ডিলের কী অবস্থায় আছে সব কিছু এখানে অ্যাভেলেবল দেখতে পারবেন। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাই। তো এভাবে আপনারা ওয়েব মানির ডলার P2Pর মাধ্যমে সেল করে দেন একদম সততার সাথে ভাই, ডলার পকেটে বুঝায় নিয়ে দেন আপনারা আপনাদের ডলারটাকে রিলিজ করে দিবেন। কোনো প্রকার এখানে মাঝখানে কোনো দালাল থাকতেছে না, কোনো স্ক্যাম খাবার ভয় থাকতেছে না আপনাদের ভাই। তো এই ছিল আজকের ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।